আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা মুখোশ পরা গুন্ডাকে ধরতে পারছে না পুলিশ ডিপার্টমেন্ট। কতটা নেগলিজেন্সি হলে এই অবস্থা হয় বলো তো? থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা তো এখন এই শহরে সবাই জানে, আর আপনি আছেন বলেই কিন্তু এই অপরাধীগুলো আজ ভয় পাচ্ছে, শাস্তি পাচ্ছে। আপনি তো এখন সব দুর্বলদের সহায়। থ্যাংক ইউ বিপুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। One of the best crime reporters. Informative articles लिखे. Nice. যা তোমরা না, তুই পারবি, তোকে বেশি ভালোবাসে। যা যা। যাচ্ছি তো, কেস না। স্যার আসবো? স্যার একটা কথা ছিল, মানে বলছিলাম। কি বলছো বলো না স্যার। কি মানে স্যার আপনি এই কেসটা যেরকম ভাবে হ্যান্ডেল করলেন আর কি, মানে এর থেকে তো অনেক কঠিন কেস এর আগে আমরা দেখেছি, কিন্তু এটা তো একদম অন্য লেভেলে ছিল। তো আমরা অনেক কিছু শিখলাম। লিসেন, ইউ স্পিক লাইক আ ম্যান, ওকে? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? স্পিক আপ। মানে স্যার এই কেসটা আপনি জিতলেন বলে আর কি, মানে ওই রকির খুনিকে ধরলেন বলে। যদি একটা ছোট করে একটা পার্টি দেবো আমি, আমার ল ফার্মে পার্টি হবে। হ্যাঁ, আমি পার্টি অ্যালাউ করবো আমার ল ফার্মে। আর কি মারার জায়গা, এটা কাজ করতে শোনা যাও, কাজ করতে যাও। স্যার সেই অর্থে পার্টি না স্যার, ওই একটুখানি মানে আড্ডা আর কি, মজা আর কি। আর এটা অফিসেও করবো না স্যার। স্যার ওই বাইরে রাজুদার চায়ের দোকানে ওইখানে, খুব কম সময়ের জন্য স্যার, খুব কম সময়ের জন্য। গেল মনে হয়, বলেছিলাম আমি, স্যার কোনোদিনও রাজি হবে না। এই ট্রাই করতে কি দোষ রে? হলে হলো, না হলে না হলো, করো ট্রাই। স্যার আপনি যদি পারমিশন দেন তাহলেই আমরা যাবো। পারমিশনের কি দরকার? তোমরা এমনি ওয়ার্কিং আওয়ার্সে কি আড্ডা দাও রাজুদার চায়ের দোকানে?
কাজের পরে যাবে পার্টি করবে, আমার কি তাতে? না। বলো বলো না, বলো বলো। না মানে একটা কারণ আছে স্যার, মানে আজকে যদি আপনি আমাদের সাথে যান, মানে সবাই চায় আপনার সঙ্গে সেলিব্রেট করতে। তারা কারা? সবাই মানে পিয়ালিদি, তন্নিদি, আমি, রাকেশ দাও, আর ওই ঋতুর তো পা ভেঙে গেছিল, তো আজকে আবার ও জয়েন করছে, তো ও কিছুক্ষণ পরে চলে আসবে আর কি। গেল, এবার আবিরকে মেরেই দেবে। এই চল চল চল, ভেতরে গিয়ে ওকে একটু রেস্কিউ কর। চল চল চল। স্যার স্যার কোথায়? কি ব্যাপার, সবার নাকি রিফ্রেশমেন্ট চাই? রিফ্রেশমেন্ট চাই সবার, পার্টি, হ্যাঁ তাই তো? না স্যার, মানে আপনি রাজি হলে তবেই। স্যার আমি তো এই অফিসে অ্যাকাউন্টস দেখি স্যার, কিন্তু এই কেসটা এমনভাবে আমিও ইনভলভ হয়ে গেলাম স্যার। আর সত্যি বলছি স্যার, মানে কেসটা জেতাতে আমারও এত আনন্দ। আসলে স্যার আপনি তো জানেন আমি খুব একটা হইচই পছন্দ করি না, কিন্তু স্যার আপনার অনারে হলে আমিও আছি স্যার। স্যারের চামচাটা হাফ অ্যান আওয়ার ব্রেক। শুধু জল খাবেন আর এত কিসের এক্সাইটমেন্ট সবার? হ্যাঁ, কাজের আলাদা এত এক্সাইটমেন্ট কারোর মধ্যে আমি দেখি না। হাফ অ্যান আওয়ার ব্রেক দিয়েছি, সবাই এক্সাইটেড। ইয়েস, হ্যাঁ, হই হুল্লোড়। সবাইকে হাফ অ্যান আওয়ার এক্সট্রা কাজ করতে হবে। ওকে স্যার, ওকে স্যার, করবো। চলুন চলুন চলুন। হ্যাঁ স্যার, চলো চলো চলো। দেখি আমি তোমাকে দায়িত্বটা দিয়েছিলাম সম্বিত। বিগ বুলের মতো একটা সেনসিটিভ কেসে আমি কিন্তু তোমাকে ভরসা করেছিলাম, কিন্তু লাভ কি হলো? নেট রেজাল্ট ইজ 0। একটা মুখোশ পরা গুন্ডাকে ধরতে পারছে না পুলিশ ডিপার্টমেন্ট। কতটা নেগলিজেন্সি হলে এই অবস্থা হয় বলো তো? আমি সব বুঝতে পারছি ম্যাডাম, আপনার কোনো কথা আমি ডিসএগ্রি করছি না, কিন্তু তবে আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই বিগ বুল কোনো সাধারণ গুন্ডা নয়। আমিও এরকম কেস আগে কখনো দেখিনি, পুলিশ ডিপার্টমেন্ট তো ছেড়েই দিন। আমি আমার অফিসারদের যথেষ্ট পুশ করছি, আশা করছি খুব তাড়াতাড়ি এটা সলভ হবে। সমস্যার কথা আমি শুনতে চাইছি না সম্বিত, আমি সমাধান জানতে চাইছি। কত তাড়াতাড়ি সলভ হবে এই কেসটা সেটা জানতে চাইছি। একটা ছোট্ট ডেভেলপমেন্ট হয়েছে ম্যাডাম, রাস্তা সিসিটিভি ফুটেজ থেকে এই বিগ বুলের একটা ছবি পাওয়া গেছে, যদিও সেটা মাস্ক পরা। আমরা আশা করছি এই বিগ বুলকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারবো। আমি তোমাকে 1 সপ্তাহের বেশি সময় দিতে পারবো না সম্বিত, ক্লিয়ারলি বলে দিচ্ছি। তুমি না হলে অন্য কেউ। ম্যাডাম আমি চেষ্টা করছি, আমাকে একটু আমার থেকে তুমি কোনো ফেভার আর আশা করো না সম্বিত।